আসলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন আপনারা, এই হলো যে কয়েল, এই হলো যে কচু গাছ। লওয়ার তো কারণ আছে, তাই না? লওয়ার তো কারণ আছে। মিস্টার কাফি বাইরে সিনেনা এরম কোনো মানুষ নাই। তিনি সাম্প্রতিক সময়ে খুবই ভাইরাল লোক। আপনারা জানেনই কাফি ভাই যৌক্তিক কথা বলে, হক হালালি রিয়েল বাস্তব কথাটাই তুলিয়া ধরে এবং এরম বয়া বয়া সেম এরম বয়া 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 নির্জন একটা পরিবেশে সুন্দর করিয়া তিনি পাবলিকের কথা তুলিয়া ধরে। আর কিছুটা মানুষ, ইয়াং জেনারেশন তো, মানুষগুলো বিনোদন পায়, ভালো লাগে আসলে। এই যে কচু গাছের নিচে বৈশা এবং কয়েল একটা ধরে, আর পাশে দুইটা কুকুর থাকে বা একটা কুকুর থাকে, ওই কুকুর বুঝায় এবং মাইনসারে বুঝায়, ভালো লাগতো আসলে। কাফি ভাইরে আমারও খুব ভালো লাগতো কাফি ভাইকে। তাই তার মতন বৈশা বৈশা এরম করিয়া হকালালি রিয়েল বাস্তব কথাটাই তুলে ধরে, কিন্তু তার মতন হয় না। হ্যার ফরও মাইনসে কয়েক কাফিরে কফি করস খা, মাইনসের গালাগালি শুনতে, কুটু কথা শুনতে হয় বাইরে। এবার শোনেন, যেটা হকালালি রিয়েল বাস্তব ওটাই তো বলবো, তাই না? কাফি ভাই, আপনি এবার যুক্তিক দরবারে আসেন, পয়েন্টে আসেন, কচু গাছের নিচে আয়েন, ভালো লাগবে আসলে। বিষয়টা আমাকে দ্বারাও অনেক খারাপ লাগছে আসলে। পরে আমি খুবই চিন্তিত হয়ে গেলাম, কী রে ভাই, এমন মানুষের ফলো করলাম যে মানুষটা যৌক্তিক কথা বললে বেড়ায় এবং পয়েন্টের কথা বললে বেড়ায়, মানুষের কথা বললে বেড়ায়, জনগণের কথা বললে বেড়ায়। আচ্ছা হে এরম হয়ে গেল কা। ভালো লাগতো আসলে যখন মেলি কেসে ফাইসিয়া গেছে। হ্যাঁ ঠিক আছে, আপনি স্পন্সর যতই করেন না কেন, আপনি যদি রেস্ট্রিকশন দিয়ে দিতেন যে কোনো মায়া আমার লগে থাকতে পারবো না, ভিডিও ফ্রেমে আইতে পারবো না, তাহলে ঠিকই আজকে রেস্ট্রিকশনটা এই মায়া মানিয়ে নিত আর আপনার ভিডিও আপনার স্পন্সর হয়ে যেত। ভাই আসলে এই জিনিসটা খুবই দুঃখজনক। পরে আপনি আয়া কইছেন যে আমি তো স্পন্সর লইয়া ডিরেক্টলি ভিডিওটা বানাইছি, আমার এটা তো কোনো প্রপার স্ক্রিপ্ট না, ঠিক আছে? কেমন দেয় তো দেখতেছি। তো আসলে আমার কাছে খুব ভালো লাগতো কাফি ভাইরে। আজকে কি এর আজকে না, আমার মানে এই জিনিসটা দেওয়ার পরে কেমন জানি মনটা উঠতে যেতে আছে। আনফলো করুম না ভাই, আনফলো করুম না, এগুলো ভালো লাগে না আসলে ভাই। এই জনগণের এগুলো দেখতে পারে না। এখন বর্তমানে ইয়াং জেনারেশন যারা আছে, ইসলামিক মাইন্ডেড যারা মুসলিম সমাজে, এগুলো আসলে দেখতে পারে না। আপনি যদি এরকম যুক্তিক দরবারে আসেন, আবারও এরকম কচু গাছ একটা এরকম থাকে, আর কয়েল একটা ধরানো থাকে বাঁশের অ্যাঙ্গেল করিয়া, আর দুইটা কুকুর থাকে, এই কুত্তার দোনোটারে বুঝাইতেন আর মাইচারে বুঝাইতেন, ভালো লাগতো আসলে। এখান থেকে কিন্তু আপনার ভালোবাসা, সেখান থেকে আপনার এত ফলোয়ার্স, সেখান থেকে ভালোবাসা ভাই। আপনি কালকেও এই যে আপনি দেখেন, আপনি স্ক্রিনে দেখাইতেছি দেন, বা আমার জানি না আমার আপনার কাছে আমার এই ভিডিও যাইব কিনা, আপনি কেন ধরছেন শেষ পর্যন্ত আমি জানি না কতটুকু সত্যতা। তবে এই যে আপনিও বলছেন যে আপনারা জনগণ যদি আপনারা কমেন্ট করেন যে আমি মেনলি ছবি তুলবো কি বা ভিডিও করবো কি করবো না, আপনারাও জানিয়ে দিয়েন, এটা আবার কেন করি? আরে ভাই টোটাল না, নয় কান না, মেনলি ছবি তুললে, মেনলি ভিডিও করলে ওই ভিডিও টার্মিনেট হবে, মেনলি ভিডিও করলে। হ্যাঁ বাস্তব আসলে ভাই, বাস্তব কথাটা আমি জানি, বাস্তব। হ্যাঁ 3টা ডব্লিউ জানেন ভাইরা, শোনেন, 3টা ডব্লিউ কিন্তু শেষ করি আলায়। 1 নম্বর হইল ডব্লিউ, ওমেন। ভাই সবার কথা বলি না কিন্তু, ওমেন এরকম করে 1 নম্বর ওমেন। ওমেন মানে কি? মহিলা জাত। কিছু কিছু মহিলা জাত ধ্বংস করি আলা, যদি মনে করেন লাইফে যদি এরকম মানে ডাইনি মহিলা যদি পড়ে, ধ্বংস করি আলা। 1 নম্বর মহিলা জাত ওমেন। 2 নম্বরে ওয়ার। ওয়ার মানে কি? যুদ্ধ। সারা বিশ্বে যদি যুদ্ধ বিধ্বস্ত হয়ে যায়, এক্সাম্পল যদি আমি ধরি, ফিলিস্তিন যুদ্ধ বিধ্বস্ত হয়ে গেছে, ইহুদিরা, নাসারারা এবং মানবতাহীন যারা, এরা ফিলিস্তিনের উপরে আঘাত করছে। এই হলো যে ওয়ার। ওয়ার মানে কি? যুদ্ধ করা। এই যে যুদ্ধ করিয়া আজকে পুরো বিশ্বটা কি হয়ে গেছে দেখেন। 2 নম্বর। 3 নম্বর হলো যে ডব্লিউ, সেটা হলো যে কি? ওয়াইন। ওয়াইন মানে কি? মদ। যারা এই মদ খাইছে তারা ধ্বংস পতিত হয়েও গেছে অলরেডি। আপনার নাই বেড়া হিতাফের তেরা, কথায় আছে না? বেড়া নাই মানে ওরা, কেউ দুধ বেচে মদ কিনে আর কেউ মদ বেচে দুধ কিনে। হ্যাঁ রে ভাই, এগুলি আজীব তো। এই যে এই লাস্টের যেটা মানে এই 3টা ডব্লিউ যারা মানে পতিত হয়েছে বা সম্মুখীন হয়েছে, তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। এখন আমিও তো দেই, আমরা তো দেই, আমরা তো গাভী ভাই, আমরা তো এই প্রথম ডব্লিউর মধ্যে চলে গেছেন মনে হয়। জানি না ভিডিওটা আপনার দ্বারা যায় কিনা ভাই। আসলে কোনো রোস্ট মোস্ট আমার মতো, আমি কোনো যোগ্যতা ব্যক্তি না, তবে মেইলি ভিডিও আমার ভালো লাগে না আসলে, আমাদের ভালো লাগে না, আমরা এগুলো চাই না। আবার যুক্তিক দরবারে আসেন, পয়েন্টে আসে, পয়েন্টের কথা বলেন। কাফি ভাই আপনারা, আমরা কচু গাছের নিচে এরম দেখতে চাই, কয়েলও দেখতে চাই, এরম ধরানো থাকবে। কয়েলটা কিনে আনছে ভাই 10 টাকা দিয়া, আর এটা এই এন্তন লইছি একটু আগে।
তো এরম যুক্তিক দরবারে যুক্তিক কথা বলেন, আমরা এমনই চাই। আর কুত্তা দোনোটা বুঝান ভাল লাগে, আর ভাল লাগে না ঢাকা শহর মহর এই বক্কর চক্কর আর ভাল লাগে না, আমরা আর মডার্ন চাই না। আমরা যুক্তিক দরবারে নির্জন জায়গায় বসা হকালালি রিয়েল বাস্তব এটা আমরা দেখতে চাই। আবার আপনি অন্য কিছু ভিডিও ফুটেজ মানছে দেখতে আছে, কিন্তু আপনার আসলে সালমান মুক্তাদি একটা সময় এরকম মাইছিল মনে হয়, একা একা ভিডিও বানাইছিল, পরে মায়া লিয়া তুলছে, পর সব শেষ ধ্বংস হয়ে গেছে। যুক্তিক দরবারে আয় না।